नमस्कार बंधुरा आज के आमी बानाबो आमला कैंडी। आमी एखाने 250 ग्रामेर मतो आमला नियेछि। आमलाटा भालो करे धुए नियेछि। एखन आमलाटा सेদ্ধ करे नेब। आमला सेদ্ধ करार जोन्नो आमलाटाके आमी ससप्याने बसिए दियेछि। 10 मिनिटेर मतो सेদ্ধ करे नेब। आर एदिके आमलार कैंडी करार जोन्नो मशला निये नियेछि गोटा धने, गोटा जिरे, मौरी, गोलमरिच आर नियेछि जोआन। मशलागुलो भालो करे भेजे गुঁড়ো करे नेब। আমি আগে জোয়ানটা দেইনি কারণ এই মশলাগুলো একটু ভাজতে টাইম লাগবে। জোয়ানটা হালকা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন জোয়ানটা দিয়ে দিচ্ছি। জোয়ানটা দিয়ে আর একটু নেড়েচেড়ে ভেজে নেব। মশলা ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। আর ওইদিকে আমলকিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমলকিগুলো বিচি ছাড়িয়ে নেব একটা একটা করে। আমলকিগুলো বিচি ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে পেস্ট করে নেব। আমলকিটা পেস্ট করে নিলাম। এবার গ্যাসে কড়াই দিয়ে অল্প সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গুড়। এখানে আমি 300 গ্রামের মতো খেজুরের গুড় নিয়েছি। আপনারা এটাকে আখের গুড় দিয়েও করতে পারেন। আর গুড়টা ভালো করে গলার জন্য দিয়ে দেব অল্প জল। জল দিয়ে গুড়টাকে ভালো করে জাল করে নেব। গুড়টা জাল হয়ে গেছে। এবার দিয়ে দেব বেটে রাখা আমলকিগুলো। আমরা সবাই জানি আমলকি একটি ভিটামিন সমৃদ্ধ ফল। এটা স্কিনের জন্য, চুলের জন্য ভীষণই উপকারী। তাছাড়া আমি আজকে যে ক্যান্ডিটা বানাবো এটা ঘরে রেখে দিলে সর্দি কাশিরও উপকার হয়। ঘরে রেখে খেলে সর্দি কাশির উপকার হয়। এবার আমলকিটা গুড় দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। এবার দিয়ে দিলাম অল্প নুন। নুন দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। যখন দেখবো আমলকিটা কড়াই থেকে উঠে আসছে, দলা হয়ে যাচ্ছে, তখন এটা জাল হয়ে যাবে, বুঝতে পারবো। এটা নারকেলের নাড়ুর মতোই কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো মোটামুটি হয়ে এসেছে। দলা হয়ে যাচ্ছে, কড়াই থেকে উঠে আসছে। ভালো করে কষিয়ে নামিয়ে নিলাম। এবার ক্যান্ডিগুলো একটা একটা করে পাকিয়ে নেব। ক্যান্ডি পাকানোর আগে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে, না হলে হাতে লেগে ধরবে। এবার আমি একটা একটা করে ক্যান্ডিগুলো পাকিয়ে নিচ্ছি। ক্যান্ডি পাকানো হয়ে গেলে আমি উপর থেকে একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দেব, যাতে একটার সাথে একটা গায়ে লেগে না যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বাই।